ঘনিয়ে আসছে পৃথিবীর শেষ দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, যার শুরু আছে তার শেষও আছে, এটাই জগতের নিয়ম। তাহলে পৃথিবীর যেহেতু শুরু আছে তার শেষও আছে নিশ্চয়ই। কিন্তু কথা হলো, পৃথিবীর শেষটা কেমন হতে পারে? পৃথিবীর শেষ দিন সম্পর্কে বৈজ্ঞানিক ও ধর্মীয় উভয় রকমের দৃষ্টিকোণ রয়েছে। এই দুয়ের মধ্যে কোনটা সঠিক আর কোনটা ভুল, নাকি দুটির মধ্যে যথেষ্ট মিল? আপনি কি তা জানেন? না জানলেও সমস্যা নেই, চলুন একসাথে শুরু করি জানার চেষ্টা। শেষ জামানায় কি ঘটবে? প্রিয় দর্শক, আমরা সবাই জানি শেষ জামানায় হবে পৃথিবীর সমাপ্তি। সে সময় ইসলাম মিটে যাবে ও কোরআন উঠিয়ে নেওয়া হবে। ইয়াজুজ ও মাজুজের দল ধ্বংস হয়ে যাওয়ার পর এবং কিয়ামতের বড় বড় আলামতগুলো প্রকাশ হওয়ার পর পৃথিবীর সর্বত্র ইসলামের মহান বিজয় ও বিস্তার ঘটবে। অতঃপর আবার ইসলাম দুর্বল হয়ে যাবে, অশ্লীলতা ও পাপাচারিতা বিস্তার লাভ করবে, ইসলামের শিক্ষা উঠে যাবে, কোরআন মুছে যাবে এবং দ্বীনি ইলমের চর্চা বন্ধ হয়ে যাবে। সকল ইমানদার লোককে উঠিয়ে নেওয়া হবে, শুধু নিকৃষ্ট লোকের অবশিষ্ট থাকবে। তাদের উপর কিয়ামত কায়েম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাপড়ের রং যেমন উঠে যায় তেমনিভাবে ইসলাম উঠে যাবে। নামাজ, রোজা, হজ ও জাকাতের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। কোরআনের আয়াতগুলো মিটে যাবে। পৃথিবীর মানুষের মাঝে তখন লা ইলাহা ইল্লাল্লাহ ব্যতীত ইসলামের অন্য কিছু অবশিষ্ট থাকবে না। তারা বলবে, আমাদের পূর্বপুরুষদেরকে এই বাক্যটি বলতে শুনেছি, তাই আমরাও বলি। তাওহীদের কালেমা পাঠকারী এই শ্রেণীর লোকও চলে যাওয়ার পর কেবল নিকৃষ্ট লোকেরাই বেঁচে থাকবে। তাদের উপর কিয়ামত কায়েম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিকৃষ্ট মানুষের উপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে। কোমল বাতাসে মুমিনদের রূহ কবজ। আখিরি জামানায় একটি বাতাস এসে সমস্ত মুমিনদের জান কবজ করে নেবে। তারপর পৃথিবীতে আল্লাহ বলার মতো তথা আল্লাহর নাম উচ্চারণ করার মতো কোনো লোক থাকবে না। নিকৃষ্ট লোকেরাই বেঁচে থাকবে, তাদের উপরই কিয়ামত প্রতিষ্ঠিত হবে। আখিরি জামানায় সৎ লোকদের চলে যাওয়ার ধরন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইয়েমেনের দিক থেকে রেশমের চেয়ে অধিক নরম একটি বাতাস প্রেরণ করবেন। সেদিন যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, সেও এই বাতাসের কারণে মৃত্যুবরণ করবে। বাতাসটি রেশমের চেয়ে নরম ও কোমল হবে। ফিতনার সময় ঈমানের উপর অটল মুমিনদের সম্মানার্থেই আল্লাহ এই ধরনের বাতাস প্রেরণ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, অতঃপর আল্লাহ তাআলা শাম দেশের দিক থেকে একটা ঠান্ডা বাতাস প্রেরণ করবেন। এই বাতাসের কারণে যার অন্তরে সামান্য পরিমাণ ঈমান আছে, সেও মৃত্যুবরণ করবে। সে যদি পাহাড়ের গুহায় ঢুকে পড়ে, বাতাসটিও সেখানে প্রবেশ করে তার জান কবজ করবে। হাদিসের বর্ণনাকারী বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অতঃপর কেবল দুষ্ট লোকেরা বর্তমান থাকবে। তাদের চরিত্র হবে হিংস্র পশু পাখির ন্যায়। কোনো ভালো কাজেই তারা লিপ্ত হবে না এবং কোনো খারাপ কাজ থেকেই তারা বিরত থাকবে না। তাদের কাছে শয়তান আগমন করে বলবে, তোমরা কি আমার কথা শুনবে না? তারা বলবে, তুমি আমাদেরকে কিসের আদেশ দিচ্ছ? অতঃপর শয়তান তাদেরকে মূর্তি পূজার আদেশ দেবে। শয়তানের আহ্বানে তারা প্রতিমা পূজাতে লিপ্ত হবে। কিয়ামতের পূর্ব মুহূর্তে পৃথিবীবাসীর চারিত্রিক অধপতনের কথা বর্ণনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈসা আলাইহিস সালামের আগমনের পরে মুমিনদের অবস্থা খুব ভালোভাবে অতিবাহিত হতে থাকবে। এমন সময় আল্লাহ তাআলা সুন্দর একটি বাতাস প্রেরণ করবেন। বাতাসটি প্রত্যেক মুমিন মুসলিমের বগলের নিচে প্রবেশ করবে। এতে তারা মৃত্যুবরণ করবে। শুধু দুশ্চরিত্রবান পাপিষ্ঠরাই বেঁচে থাকবে। গাধা যেমন গাধীর সাথে প্রকাশ্যে যৌনকর্মে লিপ্ত হয়, তারাও অনুরূপভাবে প্রকাশ্য দিবালোকে মানুষের চোখের সামনে রাস্তার মাঝখানে জেনা ব্যভিচারে লিপ্ত হবে। এই প্রকার নিকৃষ্ট লোকদের উপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে। কাবাঘর ভেঙে ফেলা হবে। কাবাঘর পৃথিবীর সকল মুসলমানদের কিবলা এবং তাদের সম্মানের প্রতীক। মুসলমানগণ যতদিন কাবার প্রতি সম্মান প্রদর্শন করবে, ততদিন পর্যন্ত তারা কল্যাণের ভেতর থাকবে। আখিরি জামানায় কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না, তখন কাবাঘরের প্রতি অসম্মান প্রদর্শন করা হবে। তবে নামধারী মুসলমানদের দ্বারাই এই ঘটনা ঘটবে। যখন কাবার প্রতি অসম্মান প্রদর্শন করা হবে, তখন মুসলমানদের ধ্বংস অনিবার্য। হাবাসা থেকে
জুসওয়াইকাতাইন নামক একজন লোক এসে কাবাঘর ভেঙে ফেলবে, কাবার ভেতরের গুপ্তধন বের করে নেবে এবং তাকে গ্লাভ শূন্য করে একটি একটি করে পাথর খুলে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে। এরপর হজ ওমরা বন্ধ হয়ে যাবে, কারণ তখন পৃথিবীতে কোনো মুসলিম অবশিষ্ট থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুসওয়াইকাতাইন নামক এক হাবশী লোক কাবাঘর ধ্বংস করবে। সিংহায় ফুৎকার। দুনিয়ার বয়স যখন শেষ হয়ে যাবে, মানুষের চারিত্রিক পতন ঘটবে, কুকর্মে পৃথিবী ভরপুর হয়ে যাবে, আল্লাহর নাম উচ্চারণ করার মতো কোনো লোক বাকি থাকবে না, তখন কোন এক জুম্মার দিন ইসরাফিল ফেরেশতার সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে দুনিয়া ফানা হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিভাবে শান্তিতে থাকব? ইসরাফিল ফেরেশতার সিংহা মুখে নিয়ে কান পেতে আদেশের অপেক্ষায় রয়েছে। আদেশ পাওয়ার সাথে সাথে সিংহায় ফুঁ দেবে। সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে কিয়ামত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এত অল্প সময়ের মধ্যে কিয়ামত প্রতিষ্ঠিত হবে যে লোকেরা উটনির দুধ দহন করবে কিন্তু পান করার সময় পাবে না। দুজন লোক কাপড় ক্রয় বিক্রয় করার জন্য একমত হবে, কিন্তু ক্রেতা মূল্য পরিশোধ করে কাপড়টি হস্তগত করার সুযোগ পাবে না। কিয়ামত এমন পরিস্থিতিতে কায়েম হবে যে এক ব্যক্তি মুখে খাদ্যের লোকমা উঠাবে, কিন্তু তা মুখ দিয়ে খাবার সুযোগ পাবে না। অতঃপর সিংহায় ফুঁক দেয়া হবে। সিংহায় ফুঁ দেয়া মাত্রই প্রত্যেক ব্যক্তি তা কান পেতে শোনার চেষ্টা করবে। সর্বপ্রথম উটের হাউস মেরামতরত একজন ব্যক্তি সেই শব্দ শুনতে পেয়ে বেহুশ হয়ে পড়ে যাবে। অতঃপর সকল মানুষ সেই শব্দ শুনে বেহুশ হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা শিশিরের ন্যায় এক প্রকার হালকা বৃষ্টি বর্ষণ করবেন, তাতে মানুষের দেহগুলো গজিয়ে উঠবে। পুনরায় সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সকল মানুষ আল্লাহর দরবারে হাজির হবে। বিজ্ঞানের দৃষ্টিতে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা কোরআন ও হাদিসের দৃষ্টিতে পৃথিবীর শেষটা জানার চেষ্টা করেছি। এবার আমরা এই ব্যাপারে বিজ্ঞান কি বলে তা জানার চেষ্টা করব। পৃথিবীর মহাকর্ষ প্রয়োজনীয় শক্তির মূল উৎস হলো সূর্য, কিন্তু একদিন এই সূর্যই পৃথিবীর ধ্বংসের কারণ হবে। কালের আবর্তে বাড়ছে সূর্যের বয়স, একসময় এটি গ্রাস করে নিতে পারে পৃথিবীকে। কিভাবে, কতদিন পরে? লাইফ সায়েন্সের এক আর্টিকেল বলছে পৃথিবীর মৃত্যু হতে পারে কয়েক বিলিয়ন বছর পরে, তবে আরো আগেই মারা যাবে পৃথিবীর প্রায় সব প্রাণ। কত আগে? সূর্যের প্রাকৃতিক পরিবর্তনের ফলে আজ থেকে প্রায় 1.3 বিলিয়ন বছর পরে বেশিরভাগ প্রাণের জন্য বসবাস অযোগ্য হয়ে উঠতে পারে পৃথিবী। এই অনুমানের ভিত্তিতে যে গবেষণা তা প্রকাশিত হয়েছে জার্নাল অফ জিওফিজিক্যাল রিসার্চ অ্যাটমসফিয়ারে। তাছাড়া মানব জাতি নিজেরাও মারামারি করে ধ্বংস ডেকে আনতে পারে। এমনিতেও মানুষের হাতে মারা যাচ্ছে বহু প্রজাতি, বিলুপ্ত হয়ে যাচ্ছে চিরতরে। তবে মূল বিষয়টি আসলে সূর্যকে ঘিরে। নাসার গাডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের গ্রহ বিজ্ঞানী রাভি কোপারাপু প্রায় 4.5 বিলিয়ন বছর পরে সূর্য লাল দানব তারায় পরিণত হবে বলে জানান তিনি। ফলে ফুলে ফেপে উঠবে সৌরাধিপতি, গ্রাস করে নেবে শুক্র ও বুধকে। এই সময় এটি গ্রাস করে নিতে পারে পৃথিবীকে। অবশ্য এই যাত্রায় বেঁচেও যেতে পারে পৃথিবী। ইউরোপীয় মহাকাশ সংস্থা ইসার তথ্যানুসারে সূর্যের মতো মূল ধারা তারাগুলো জীবনের শেষ পর্যায়ে এসে রেড জায়ান্ট বা লাল দানব তারায় পরিণত হয়। এ সময় ফুরিয়ে যায় এর ভেতরে প্রায় সব হাইড্রোজেন। এতদিন ধরে চলা ফিউশন বিক্রিয়ায় পরিণত হয় হিলিয়ামে। কেন্দ্রের নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া থমকে যায় তখন। এই ফিউশন বিক্রিয়ার ফলে উৎপন্ন প্রচণ্ড তাপ ও বহুমুখী চাপই নক্ষত্রের বিপুল ভরের মহাকর্ষের সঙ্গে ভারসাম্য বজায় রাখে। ফিউশন থামতেই নক্ষত্রের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মহাকর্ষ। এই মহাকর্ষীয় চাপে কেন্দ্রের হিলিয়ামগুলো সংকুচিত হতে থাকে, বেড়ে যায় তাপমাত্রা। এই প্রচণ্ড তাপের ফলেই ফুলে ফেঁপে ওঠে সূর্যের বাইরের প্লাজমার স্তর। বিজ্ঞানী কোপারাপু জানান, এই ফুলে ফেঁপে ওঠা প্লাজমার স্তর পৌঁছে যেতে পারে পৃথিবীর কক্ষপথ পর্যন্ত। তবে এর অনেক আগেই পৃথিবী সূর্যের এই খ্যাপাটে রাগের তোপে পড়বে। বেড়ে যাবে পৃথিবীর তাপমাত্রা, বাষ্পীভূত হয়ে যাবে সমুদ্র, পৃথিবী হারাবে রক্ষাকারী বায়ুমণ্ডল এবং সূর্যের মহাকর্ষে ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে পৃথিবী। আজ থেকে প্রায় 1.3 বিলিয়ন বছর পর মানুষ আর এই তাপমাত্রায় টিকে থাকতে পারবে না। স্বাভাবিক জ্বরের সময় শরীরের তাপমাত্রা 6 ডিগ্রি ফারেনহাইটের মতো বেড়ে গেলেই মানুষের জীবন সংশয় হয়, আর সেই সময় তাপমাত্রা হবে প্রচণ্ড। প্রায় 2 বিলিয়ন বছর পরে বাষ্পীভূত হবে সমুদ্রের পানি। এ সময় সূর্যের উজ্জ্বলতা বর্তমানের তুলনায় প্রায় 20% বেড়ে যাবে। হয়তো এক্সট্রেমোফাইল বা প্রচণ্ড তাপমাত্রায় টিকতে পারে এমন কিছু প্রাণী টিকে যেতে পারে। হিলিয়াম জ্বালানি 100 মিলিয়ন বছরেই শেষ হয়ে যাবে। তারপর কাঁচামাল হিসেবে সূর্য পোড়াতে চাইবে হিলিয়াম ফিউশন বিক্রিয়ায় উৎপন্ন কার্বন। তবে এই কার্বন পুরোপুরি পোড়াতে অর্থাৎ কার্বনের ফিউশন ঘটাতে সূর্যের ভর যথেষ্ট নয়।
আরো ভারী তারায় কার্বনের ফিউশন ঘটে। ফিউশনহীন সূর্যে ধীরে ধীরে এগিয়ে যাবে শেষের পথে। এই শেষটা কেমন? উড়ে যাবে সূর্যের বাইরের স্তর, সূর্য পরিণত হবে শ্বেত বামন নক্ষত্রে, কেন্দ্রের সব জ্বালানি এখন নিশ্চল, চুল্লিটা বিকল হয়ে গেছে, ফলে সূর্যের তাপমাত্রা কমে যাবে অনেক। এই তাপমাত্রা আর কখনো ফিউশন ঘটানোর জন্য যথেষ্ট হবে না। এভাবে কতদিন টিকবে সূর্য, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি বিজ্ঞানীরা। আর তখন সৌরজগতের বাইরের দিকে গ্রহগুলো বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন পরিণত হতে পারে ভবঘুরে নক্ষত্রে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, فإذا النجوم طمست وإذا السماء فرجت وإذا الجبال نسفت। যখন তারকারাজি আলোহীন হবে আর আকাশ বিদীর্ণ হবে, আর যখন পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হবে, সব শেষ, প্রতিষ্ঠিত হবে বিচার দিবস। সেদিন বৃষ্টির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পুনর্জীবিত করবেন। এরপর কবর থেকে সবাই হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে। সেদিন সবাই এক স্থানে একত্রিত হবে। আল্লাহ তাআলা সবার বিচার করবেন এবং সবার সুবিচার নিশ্চিত করে যার যার প্রাপ্য বুঝিয়ে দেবেন। যারা ভালো আমল করবে তাদের ডান হাতে আমলনামা দেয়া হবে, এবং যারা মন্দ আমল করবে তাদের বাম হাতে আমলনামা দেয়া হবে। সেখানে প্রত্যেকে তাদের ছোট বড় সব কাজের খতিয়ান দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদের সকলকে ডান হাতে আমলনামা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। মহাবিশ্ব সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন? কবরের আযাব কি শুধু আত্মার উপরে হবে? ওগো কমলি ওয়ালা নবী সাল্লে আলা। দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন, ইসলাম এন্ড লাইফের সাথেই থাকুন। ইসলাম এন্ড লাইফ, আল্টিমেট পাথ অফ লাইট।